শোনো না, আমার না খুব ক্ষুধা পেয়েছে, কিছু বানিয়ে দাও। আচ্ছা, আমি আপনাকে নাস্তা বানিয়ে দিচ্ছি। রুটি বানানোই আছে, শুধু ভাজলেই হবে। কি? কাল রাতের বানিয়ে রাখা বাসি রুটি তুমি আমাকে খেতে বলছো? আচ্ছা তাহলে রুটি থাক, আমি ডিম পোচ করে দিই। এই হলো তোমার যত্নের নমুনা? আমার কারো যত্ন লাগবে না, দাঁড়াও, এক্ষুনি আমি মাকে বলছি। মা, মা, ভাবি, মা, মা, কোথায় আপনি? প্লিজ আপনি সিনক্রেট করবেন না, আমার এখনই বেরোতে হবে। কি হয়েছে মিতু? আরে কি হয়েছে কি মিতু, এত জোরে চেঁচাচ্ছ কেন? আরে এই শরীরে এখন এইভাবে কখনো চেঁচাতে হয় নাকি? আর শরীর মা, আমার শরীরের খেয়াল কেউ রাখে নাকি? মানে পারমিতা যা শুরু করেছে তাতে মনে হচ্ছে আমি প্রেগনেন্ট না হলেই ভালো হতো। আরে কি আশ্চর্য, এসব কথা কেউ বলে নাকি? আমি এমন কিছুই করিনি মা, ভাবি শুধু শুধু সিনক্রেট করছে। আমি তখন থেকে বলছি আমাকে একটা জরুরি কাজে বের হতে হবে, আর উনি সিন ক্রিয়েট করেছি? বলেছি আমার ক্ষুধা লেগেছে, কিছু একটা বানিয়ে দিতে, এটা সিন ক্রিয়েট হয়ে গেল। তোরা তো তারা কিসের? হ্যাঁ, মিতু যখন বলেছে ওর ক্ষুধা লেগেছে কিছু একটা বানিয়ে দিতে, তো সেটা বানিয়ে দিলেই তো হয়। আগে তো তুই কোনো কিছুতে মানা করতি না, নাকি তুই সত্যিই মিতুকে হিংসা করছিস? মা ঠিক ধরেছেন মা, একদম ঠিক ধরেছেন। পারমিতা আমাকে হিংসা করছে, ও পেটে অনেক হিংসা, আমাকে না খাইয়ে রেখে আমার সন্তানকে মারতে চায় ও। বোঝেন না ব্যাপারটা? ভাবি এসব কি বলছেন আপনি? আমি তো আমার কল্পনাতে এসব অশুভ চিন্তা আনতে পারি না, আর মা হয়ে অবলীলা এসব কথা কিভাবে বলে যাচ্ছেন আপনি? এমনি এমনি কি আর বলছি, বলতে বাধ্য হচ্ছি। তুমি তো সবসময় আমার ক্ষতিই চাও, তাই সুযোগ পেলে যে কোনো সময় একটা ঝামেলা বাঁধাও। কি এমন হয়েছে আপনার যে আপনি পুরো বাড়ি মাথায় তুলছেন? দিব্যি তো চলাফেরা করছেন, হাত পা গুটিয়ে বসে থাকার মতো শারীরিক অবস্থাও তো আপনার না, তাহলে আপনার কেন আমাকেই এই সময় আটকাতে হবে? পারমিতা, আশ্চর্য, তুই এভাবে কেন কথা বলছিস মিতুর সাথে? পারমিতা আমাকে শান্তিতে থাকতে দেবে না মা, ও আমাকে কাজের খোঁটা দিল, এমনকি খাওয়ার খোঁটাও দিল। এমন অশান্তিতে থাকলে আমি কি সুস্থভাবে বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে আসতে পারবো মা? এভাবে তো আর চলতে দেওয়া যায় না। আরমান, আরমান প্লিজ তুমি আমাকে অন্য কোথাও নিয়ে যাও, আমার এখানে থাকতে একদমই ভালো লাগছে না। তুমি কেন অন্য কোথাও যাবে? এটা তোমার বাড়ি। তোমাকে আমি পর মনে করি না, কিন্তু তুমি মিতুর সাথে যা করেছো তা যদি চলতে থাকে তাহলে হয়তো বেশি দিন আর তোমাকে আপন ভাবতে পারবো না। আর যখন আমি তোমাকে আপন ভাবতে পারবো না তখন আমি বাধ্য হয়ে যাইব তুমি যাতে এ বাড়িতে না থাকো। চিপ বলছি, ইরফানকে ফোনটা দাও। কথা বল। কথা বলে ঘুমিয়ে আসিনি আমাকে হয় মেরে ফেলেন, না হলে ছেড়ে দেন। আমি পারছি না। এবার আপনার হাতে মাত্র 1 মিনিট সময় আছে। Well done. Paromita, well done.
হ্যালো, চিফ, একটা ব্যাড নিউজ আছে। মাধব স্যার পালিয়েছেন। কিভাবে? হাসপাতালে যাওয়ার পথে গাড়ি থামানো হয়েছিল। কার পারমিশনে গাড়ি থামানো হয়েছিল? তোমরা জানতে না? গাড়িতে যে আছে সে ক্রিমিনাল না, সে ক্রিমিনালের মাস্টার মাইন্ড। সরি ম্যাডাম। ওকে ওকে, ফোর্স রেডি করো আর সার্চ শুরু করো। আমি এক্ষুনি আসছি। বাজার করলে নাকি হঠাৎ? এত সব কি? আরে আজকে একটু হাত খুলে বাজার করলাম। সকাল থেকে মনে হচ্ছিল যে একটু খিচুড়ি খেলে কেমন হয়, তাই ভাবলাম যে বাসায় একটা খিচুড়ি পার্টি হয়ে যাক। আরে ধুর, খিচুড়ি আবার কি? হ্যাঁ, করতেই যদি হয় তাহলে পোলাও মাংস করাই ভালো। কি বলিস নিধি? এত বাজার, এত সব কে খাবে? খিচুড়ি হোক কি পোলাও, এমনিতেই তো করা যেত। এত বাড়তি খরচ করতে গেলে কেন তুমি? উফ, নিধি, একদিন একটু বাড়তি খরচ করলে কিচ্ছু আসে যাবে না। আর মাঝে মধ্যে একটু এদিক সেদিক না হলে তো লাইফটাই নিরামিষ হয়ে যাবে। নিধি, আজ কিন্তু পোলাও রান্না হবে, খিচুড়ি না। এত টাকা কোথায় পেলে তুমি? আরে আমাদের গলির মোড়টাতে এটা নতুন সুপার শপ হয়েছে, দেখেছো? হ্যাঁ দেখেছি তো, গলির মোড়ে নতুন সুপার শপ হয়েছে আর তুমি ঢ্যাং ঢ্যাং করতে করতে সেখানে চলে গেলে বাজার করতে। ওখানে যখন বাজার করার শখ হয়েছে তো অল্প করে করতে, এত টাকা খরচ করতে গেলে কেন? ঠিক ঠিক, নিধি কিন্তু এটা একদম ঠিক বলেছে। ভালো করে বোঝাও তো তুমি মামা, আমার কোনো কথা যদি একটু গায়ে লাগাতো। আরে তোমরা তো আমার কথাই শুনছো না। আমি ওই সুপার শপে নতুন চাকরি পেয়েছি, ভাবলাম একটা ভালো চাকরি খুঁজতে খুঁজতে এই চাকরিটাও করি, তাহলে সংসারে কিছুটা কাজে লাগবে। এই জন্যই এই যে বাজার করে নিয়ে আসলাম, যেন ভালো মন্দ একটু খাওয়া যায়। তুমি চাকরি পেয়েছো? আরে এটা তো অনেক ভালো খবর। এ খবরে পরে দিলে হবে? আমার ছেলে প্রথম চাকরি পেয়েছে আর আমরা আনন্দ ফুর্তি করবো না? অবশ্যই করবো। তুই মিষ্টি এনেছিস? না বাবা। ঠিক আছে ঠিক আছে, আমি আনছি, আমি নিয়ে আসছি। দই মিষ্টি ছাড়া কি খাওয়া দাওয়া হয় নাকি? আমি বিধি, তুই একা পারবি নাকি আবার আমাকে সাহায্য করতে হবে? মামা, আমরা মানুষ মোটে 4 জন, আমি একাই পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বাজারে যাই, দই মিষ্টি নিয়ে আসি। বাবা, আমার আরেকটা কথা বলার ছিল। কি কথা বল? বাবা, পারিকে এবার এ বাড়িতে নিয়ে আসতে চাই। ওই বাড়িতেও ভালো নেই। ওকে এই বাড়িতে এনে হাসি আনন্দে মাতিয়ে রাখবো আমরা। নতুন জীবন শুরু হবে ওর। কেননা ওই বাড়িতে থাকলে ও কোনোদিনই ইরফানের শোকটা কাটিয়ে উঠতে পারবে না। ঠিক আছে, এই ব্যাপারে আমি সময় করে পারমিতার সাথে কথা বলবো। ঠিক আছে? আমার তোমার চাকরির খবর শুনে এত খুশি লাগছে, ইচ্ছে করছে সব কাজ বাদ দিয়ে তোমার সাথে সময় কাটাই। কিন্তু সব কথার শেষ কথা, অযথা টাকা খরচ করা যাবে না। মাও এই কথাটাই বলতো, কিন্তু বাবা কখনো পাত্তা দেয়নি। কিন্তু তুমি আমাকে পাত্তা না দিয়ে পার পাবে সেটা ভেবো না, কারণ আমি আমার হাজবেন্ডের সাথে এমন কিছু করতে পারি যা মামি মামার সাথে করার কথা কল্পনাও করেনি। আমি শিওর। কি? হাজবেন্ডের কান মলে দিতে পারি। মিঠি, তোকে আগে মারবো।
পারিকে যেভাবে হোক এখান থেকে বের করতে হবে, যেভাবে হোক। নাদিয়া আপা আমাকে পাঠাইছে, উঠেন। হসপিটালে চলে। হ্যাঁ, ওকে, চলো চলো। এর আগে তো আমরা দুজন ওদের বিয়ে মন থেকে মেনে নিতে পারি, আর তাই এবার আমরা দুজন মিলে এই বাড়িতে ধুমধাম করে ইরফান আর পারমিতার বিয়ে দিব। কি ওসমান সাহেব, তোমার কোনো আপত্তি নেই তো? এই বাড়িতে তোমার মুখের উপর কেউ কোনো কথা বলতে পারে? পারমিতা, তোমার ভালোবাসা ইরফানকে ফিরিয়ে এনেছে। স্যালুট পারমিতা, তুমি আসলে একজন সোলজার। সেই প্রথম দিন থেকে দেখছি তোমাকে, কখনোই হার মানতে দেখলাম না। যদি কিনা জয়ের 1% চান্স থাকে, তবু তুমি ফাইট চালিয়ে যাও। কিরে, তোর মাথায় ব্যান্ডেজ কেন? হ্যাঁ, খুব ব্যথা করছে? কি অদ্ভুত ব্যাপার, তাই না ভাবি? আপনি ইরফানের নাম নিলেন আর ইরফান এসে হাজির। কিন্তু দেখেন, আপনি একটু আগে বলছিলেন না, ইরফান থাকলে রিয়া হয়তো বা আমাকে বিয়ে করতে রাজি হতো না। কিন্তু রিয়াকে দেখে আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না। আপনার কি মনে হচ্ছে? আন্টি, এখন আমরা বের হব। যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম সেটা ইরফান আর পারমিতাকে ফোন করে বলে দিই। এখন আর বললাম না। তোমরা ভালো থেকো, ফোনে কথা বলে পরে একটা আসেন। চলো রিয়া। বাবু, তোরা দুজন ঘরে গিয়ে রেস্ট নে, আর ওসমান, আরমান, মিতু, আমাদের কিন্তু অনেক কাজ। হ্যাঁ, তোমাদের সবাইকে কিন্তু কাজে হাত লাগাতে হবে, বিয়ের আয়োজন শুরু করতে হবে। কোনো বিয়ের আয়োজন করতে হবে না, আমি বিয়ে করব না। ওই তো চলে এসেছে মনে হয়। কেমন আছো রিয়া? ভালো। বাহ, দেখে তো তোমাদেরকে নিউ কাপড় মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো তাই বলতে চাচ্ছিলাম। অনেক আগে চলে আসলাম নাকি? আর কেউ আসেনি? আমাদের বিয়ের গেস্ট, সাক্ষী সবই তো তোমরা দুইজন। আসলে আমরা এখন কোনো আয়োজন করছি না, আমাদের স্পেশাল মোমেন্টটা শুধুমাত্র স্পেশাল মানুষদের সাথে শেয়ার করছি। তোমরা আমাদের উইশ করো যাতে আমরা একজন আরেকজনকে তোমাদের মতো ভালোবাসতে পারি। সত্যি তোমাদের দুজনের জন্য আমাদের খুব আনন্দ হচ্ছে। এটা সো সুইট অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো, এখন জলদি চলো, কাজী অফিসে যাওয়া যাক।
এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ বকবক করলে পরে কাজী সাহেব আমাদেরকে আবার ভেতরে ঢুকতে দেবেন না। হ্যাঁ চলো চলো। বুঝছো? কি বসো নি। আরে শুনবি তো বাবা। দাও এটা, আমি এখনই রিটার্ন করবো। আমি তোমাকে এটা কোনোভাবেই খেতে দিব না, দাও। আরে 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 ননদিনী একটু শান্ত হও। এই ওষুধকে আমি খাবো নাকি? শুধুমাত্র খাওয়ার অভিনয় করব। মানে ভাবি, আমি তোমার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। তোমার প্ল্যানটা কি এক্স্যাক্টলি আমাকে বলবে? প্ল্যান খুব সহজ। আমার না পারমিতার হাতে রান্না খেতে খুব ইচ্ছে করছে, আর তাই ভাবছি কাল সকালেই ওর হাতের কিছু একটা খাবো। বোঝো না এই ব্যাপারটা? ভাবি, তুমি কি পারমিতাকে ফাঁসাতে চাচ্ছ? পারমিতা মনে হয় এখনো রুমে আসেনি। যাই, ওর ঘর থেকে একটু ঘুরে আসি। ও সারা, তোমাকে একটা কাজ করতে হবে। কি? সুইমা এসেছে, ওকে 5 মিনিটের জন্য কোনো কাজে ব্যস্ত রাখতে হবে। আর এই সুযোগে এটা আমি ওর ঘরে রেখে আসব। আচ্ছা সারা, এটা ওর ঘরে কোথায় রাখলে খুব সহজে খুঁজে পাওয়া যাবে বলো তো? আচ্ছা বাদ দাও, ঘরে গেলেই বোঝা যাবে। চলো। কি হলো, চলো। হ্যাঁ আসছি। চলো।